এই যে ওনার একটা গান আছে অতীত বর্তমানে কি আর মিল আছে, নিঃস্বার্থ ভালোবাসা নাই ঘুরে সব স্বার্থের পিছে, অতীত বর্তমানে কি আর মিল আছে। আপনি যেটা বলছিলেন যে সময় থেকে অনেক সময় পরেও সব কিছু উনি দেখতে পেতেন, এই কোন শক্তি বলে এইভাবে দেখা? এটা ওনার জীবন দশায় 7 দিন না 8 দিন উনি নাইট স্কুলে গেছিলেন, সেই সুযোগটুকু ওনার হয়েছিল, কিন্তু সেটা ষষ্ঠার প্রদত্ত জ্ঞান আমি যেটা মনে করি সে আব্দুল করিমের শিক্ষাটা আসলে অন্তরের বা আত্মার। ওনার ষষ্ঠার প্রতি অনেক প্রেম ছিল, যার ফলে উনি যা লিখে গেছেন তা তুলনা দেওয়ার মতো না। যে বিষয় আপনি বলেন, ওনার দেশের গান আছে যেমন আমি বাংলা মায়ের ছেলে, আমি বাংলা মায়ের ছেলে। আবার দেখেন দুঃখের মধ্যে আছে ঈদ আসলে কি দুঃখ দিতে, পরাপন কেন ভাবিলে আসলে না সবার বাড়িতে, ঈদ আসলে কি দুঃখ দিতে। আবার উনি বলেছেন ঈদের দিনে উনি গরু চড়াইতো, মাঠে থাকি গরু রাখি, ঈদের দিনও ছুটি নাই, মনের দুঃখ কার কাছে জানাই। এই যে ওনার আর একটা গানে আছে, গানকে ভালোবেসেছিলাম গানে মন বিকাইয়া দিলাম, দুঃখের বোঝা মাথায় নিলাম হইলাম সর্বহারা। তো গানের মানে ওই প্রেমটা যার মধ্যে থাকবে, ওই প্রেমে মন দেয়া মানি অনেক কিছু ত্যাগ করা। ওনার গানেই তো আছে যে না হইলে সর্বস্ব ত্যাগী দে না বন্দে ধরা সখী তোরা, তোমরা নি দেখেছ মনচূড়া। শহুরে জীবনযাপন ছেড়ে এই যে তরুণ প্রজন্মই তো আপনারা এইখানে আসলে কেন পড়ে আছেন, কোন ভাবনায় বা তার দর্শনের ঠিক কোন বিষয়টা আসলে আকৃষ্ট করে? স্থান নয় আমার দালান কোটায়, ভালোই আছে গাছতলায়। উনি তো মানুষের মেসেজ দিতেছে যে আসলে এই যে অট্টালিকা দালান বিল্ডিং এইগুলা কোনো কিছুই তো মূলত আমাদের সাথে যাবে না। আমি সবে মাত্র ওই যে পৃথিবীতে স্রষ্টা আমারে পাঠাইছেন ওনার গুণ কীর্তন গাওয়ার জন্য, ওইভাবে আমি এসছি। আমি দুনিয়ার আর কোনো কিছু চাইছি না, সহজ সরলভাবে আমি সহজ সরল আব্দুল করিম, আমি আমার গাছতলাতেই আমার সম্বল। উনি এই মেসেজটা দিল যে আমি এই এত আভিজাত্যের মধ্যেও কিন্তু আমি ওইটার মধ্যে নাই, আমার ভাগ্যে ওই সুখটুকু নাই, যার ফলে আমি গাছতলায় আছি। আর ওই মেসেজগুলা আপনারা যারা আছেন, যারা গান ভালোবাসে, গানের প্রেমিক যারা আছে, তাদের কানে পৌঁছাইছে। পৌঁছানোর পরেই ভাবছে যে আব্দুল করিম এইভাবে গাছতলায় আছে, চলেন আমরা উজান দলে যাব, দেখবো উনি কীভাবে আছে। তখন আইসা যখন এই নদী দেখে, কালনি দেখে, এই হাওর দেখে, তখন বুঝতে পারে যে সে আব্দুল করিম সাহেব এই হাওরের কাছ থেকে কী পাইছে, এই নদীর কাছ থেকে কী পাইছে। উনি তো রোদে শুকানো এবং বৃষ্টিতে ভেজা অনেক মজবুত হয়ে গড়ে উঠছে একজন আব্দুল করিম। শত শত বছরে ওইভাবে আব্দুল করিম জন্ম নেবে না এই বাটি অঞ্চলে, কিন্তু উনি এখনও কিন্তু প্রাসঙ্গিক। আমরা যদি সাম্প্রতিক সময়ের দিকে তাকাই, এই যে অনেক সময় আগে যে সময়ের কথা বলে গেছেন একজন শিল্পী, যেইভাবে সময়কে অতিক্রম করা, এটা কিন্তু আসলে খুব মানে চ্যালেঞ্জের। এটা যদি আপনার মতো আপনি একটু মানে উনি কিভাবে আসলে এত আগেই এই সময়ের কথা বলে গেছেন? এইসব নিয়ে দ্বন্দ্ব কেন? কেউ হিন্দু কেউ মুসলমান, কিন্তু আজ থেকে 30 বছর আগে 35 বছর আগে উনি এই বিষয়টা বুঝতে পারছে। কারণ উনি তো গুরু মুর্শিদ ধরা লোক ছিলেন, ওনার মুর্শিদ ছিলেন মৌলা বক্স মুন্সি, ওনার আধ্যাত্মিক ইলিমও ছিল শাহ আব্দুল করিম সাহেবের, যার ফলে উনি অনেক বিষয় আগে বুঝতে পারতেন। যার ফলে অনেক আগে এরা তো মরমী সুফি সাধক যারা হয়, ওনারা তো চতুর্দিকেই ওনাদের সব কিছু খোলা থাকে, অন্তর্চক্ষুও খোলা থাকে, চর্মচক্ষু খোলা। ওরা বুঝতে পারছে যে এই যুগটা এমন একটা পরিস্থিতিতে আসবে। এই যে ওনার একটা গান আছে অতীত বর্তমানে কি আর মিল আছে, নিঃস্বার্থ ভালোবাসা নাই ঘুরে সব স্বার্থের পিছে, অতীত বর্তমানে কি আর মিল আছে।